वन्देऽहं श्रीगुरु श्रीयुता पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च। হরে কৃষ্ণ। তো আজ আমরা ব্রহ্মচর্যের অর্থ বিষয়ে আলোচনা করব। শ্রী শ্রীমদ্ ভক্তি বিকাশ স্বামী মহারাজ লিখেছেন, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগো ব্রহ্মচর্যম প্রচক্ষতে। অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত পালন করার অর্থ আমাদের সর্বত্র সর্ব পরিস্থিতিতে এবং সর্বদা মন, বাক্য ও কর্মের দ্বারা যৌন উপভোগ সম্পূর্ণরূপে বর্জন করা। তো এই শ্লোকে বলা হচ্ছে কর্মণা মনসা বাচা, কর্মের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা, সর্বাবস্থাসু সর্বদা, সর্বত্র, মৈথুন ত্যাগ, সর্ব পরিস্থিতিতে, সর্বত্র, সর্বদাই, এই সমস্ত যে কর্মের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা, মৈথুন মানে হচ্ছে যৌন উপভোগ, ত্যাগ, যৌন উপভোগ সম্পূর্ণরূপে বর্জন করা, এটাই হচ্ছে ব্রহ্মচর্য। শ্রীমদ্ ভাগবতের 6.1.12 ভাষ্যে শ্রীল শ্রীধর স্বামীর বর্ণনা অনুসারে ব্রহ্মচর্যের 8টি দিক রয়েছে। স্মরণম, কীর্তনম, কেলি, প্রক্ষণম, গুহ্যভাষণম, সংকল্পো, অধ্যবসায়শ্চ, ক্রিয়ানিবৃত্তিরেব চ। যৌন উপভোগ বর্জন বলতে বোঝায় মেয়েদের কথা চিন্তা না করা, স্মরণম মানে চিন্তা না করা, কীর্তনম যৌন জীবন সম্বন্ধে আলোচনা না করা, কীর্তন মানে বলা, তো যৌন বিষয়ে কোনো কথা আলোচনা না করা, কেলি মানে মেয়েদের সঙ্গে মেলামেশা না করা, প্রেক্ষণম কামপূর্ণ দৃষ্টিতে মেয়েদের দিকে না দেখা, প্রেক্ষণম মানে তাকানো, গুহ্য ভাষণম মেয়েদের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা না বলা, গুহ্য ভাষণম। তারপর মৈথুন বিষয়ে সংকল্প না করা, সংকল্প বসায়শ্চ, যৌন সঙ্গের জন্য চেষ্টা না করা, অধ্যবসায় মানে চেষ্টা, এবং ক্রিয়া নিবৃত্তি রেব চ মৈথুনে লিপ্ত না হওয়া। তো এই হলো বিভিন্ন কম্পোনেন্টস বলা হলো যে ব্রহ্মচর্যে যে যৌন উপভোগের কথা, সেই যৌন উপভোগ বর্জন বলতে কি বোঝায় সেটা আমরা দেখলাম যে শ্রীধর স্বামী এই সমস্ত বিষয় বলেছেন। যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন তাকে ব্রহ্মচারী বলে। বর্ণাশ্রম পদ্ধতিতে 4টি আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। তার প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। বৈদিক নীতি অনুসারে চরিত্র ও পারমার্থিক গুণাবলীর উন্নতি সাধনের জন্য জীবনের প্রথম ভাগ ব্রহ্মচর্য পালনে অতিবাহিত করা উচিত। তো বৈদিক নীতি অনুসারে বলা হচ্ছে যে পরবর্তীকালের যে চরিত্র এবং পারমার্থিক গুণাবলী, যে উন্নতি সাধনের বিষয়, তার জন্য সর্বপ্রথম আমাদের জীবনের যে প্রথম ভাগ সেটা অবশ্যই ব্রহ্মচর্য পালনে অতিবাহিত করা উচিত। ব্রহ্মচারী মানে ছাত্র জীবন। এই জীবন চিরাচরিতভাবে অত্যন্ত কঠোর, শৃঙ্খলাযুক্ত ও তপস্যার। তো ছাত্র জীবন বা অর্থাৎ এখানে বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করা এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার যে সময়, এটি ভবিষ্যতের প্রস্তুতির জন্য অনুশীলনের জীবন। সমস্ত আশ্রমেই ভক্তরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করেন, মৃত্যুর সময় পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ব্রহ্মচর্য হচ্ছে বিশেষ প্রশিক্ষণের সময়। প্রশিক্ষণ হচ্ছে
কিভাবে মন ও ইন্দ্রিয় দমন করা যায়। গৃহস্থ হতে হয়, শেষে বানপ্রস্থ ও সন্ন্যাস নিতে হয়। এই প্রশিক্ষণ হয় গুরুদেবের নিকট বিনীতভাবে সেবা করে এবং বন্ধুত্বের মাধ্যমে। তো ব্রহ্মচর্য বিষয়ে বলা হলো যে ভারতীয় সমাজে ব্রহ্মচর্য বলতে সাধারণত বোঝায় কতকগুলি নিষেধাজ্ঞা পালন করা, যার অন্তিম লক্ষ্য হচ্ছে সভ্যতা সহকারে ইন্দ্রিয়তর্পণ, সুস্বাস্থ্য ও নৈতিক চরিত্র বজায় রাখা। কৃষ্ণ ভাবনায় ব্রহ্মচর্য বলতে অবশ্যই বোঝায় জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে প্রাণবন্তভাবে ভগবৎ সেবায় ব্রতী হওয়া। তো ব্রহ্মচর্য বা কিছু নিষেধাজ্ঞা পালন এগুলোই মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা, সেই ভগবৎ সেবায় ব্রতী হওয়া। শ্রীল প্রভুপাদ বলেন, যিনি ব্রহ্মচর্য পালন করেন তিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় রত থাকবেন এবং কোনোভাবেই স্ত্রী সঙ্গ করবেন না। শ্রীমদ্ ভাগবতে 7.12.1 প্রদত্ত ব্রহ্মচর্যের সংজ্ঞা অনুসারে যে অবিবাহিত ব্যক্তি গুরুদেবের আশ্রমে থাকেন না, শরণাগতির কঠোর নিয়মাবলী পালন করেন না, সরাসরি একান্তভাবে গুরুদেবের সেবায় রত নন, তিনি নিজেকে ব্রহ্মচারী বলে দাবি করতে পারেন না। তো কেবল অবিবাহিত থাকাটাই ব্রহ্মচারী নয়, অবিবাহিত ব্যক্তিকে গুরুদেবের আশ্রমে থাকতে হবে, শরণাগত থাকতে হবে, গুরুদেবের শরণাগত থেকে কঠোর নিয়মাবলী পালন করার মাধ্যমে সেই গুরুদেবের একান্ত সেবায় রত থাকতে হবে, তবেই সেই ব্যক্তিকে ব্রহ্মচারী বলা যাবে। তো ব্রহ্মচর্যের